বিশ্বাস করুন সময়টা যে কবে রকেটের মতো বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এখন রেডি হয়ে যাচ্ছি বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। এই তো সেদিন স্কুলে ব্যাচে একসাথে যেতাম, মারামারি করতাম, কত মজা আড্ডা। আর আজ আমার সেই ছোটবেলার বান্ধবীর মেয়ের মুখে। বন্ধুরা সবাই একসাথেই যাব। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আগের দিন রাতে আমি আর তুহিন মিলে ছোট্ট পেখমের জন্য কি গিফট কিনে এনেছি। এই কিউট বাজুটাই কিনলাম ওর দুই মামা আর আমার তরফ থেকে। এই যে আমাদের সেই বিখ্যাত চার মক্কেল, আমি, মৌমিতা, তুহিন আর দেবু। আমরা চারজন এক হওয়া মানেই আশেপাশের শান্তি বিঘ্নিত হওয়া। চলুন আজ ছোটবেলার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে গিয়ে কি কি কাণ্ড করলাম সমস্তটাই শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু প্রচন্ডই মজার হতে চলেছে। অবশেষে টোটো ঝিকুড়ি আর বন্ধুদের সাথে ফাজলামি মারতে মারতে তো এসে পৌঁছালাম বান্ধবীর বাড়ির কাছে। আর এই যে এসেই দেখি কি সুন্দর গেটটাই না করেছে। এবার তো উপরে যাওয়ার পালা। এই যে আমাদের আজকে সেলিব্রিটি পেখম। আমরা সবাই মিলে ছোট্ট পেখমকে অনেক আশীর্বাদ করলাম, কিন্তু ওর চোখের চাউনি দেখে মনে হচ্ছে যে আগে এই ঘাগড়া আর গয়নাগুলো খোলো দেখি বাপু, খুব ভারী লাগছে। তারপরে আমার বান্ধবী আর ওর বাবা সবাই মিলে ওর জামা কাপড় চেঞ্জ করিয়ে দিল। আর কি পুতুল পুতুল লাগছে না দেখতে। মেয়েটা এবার কি হাসছে দেখো, মিষ্টি মিষ্টি করে, খুবই কিউট হয়েছে কিন্তু যাই বলো না কেন। তারপরে চললো আবার আমাদের এখানে বসে গুলতানি। সে গল্পের আর শেষ সীমানা নেই। মানে সায়নী ভুলেই গেছে ওর মেয়ের অন্নপ্রাশন। এবার সেই স্পেশাল মুহূর্ত যেটার জন্য অপেক্ষা করেছিলাম সবাই। ছোট্ট পেখম হাত পা নাড়িয়ে চাড়িয়ে মামার হাতে প্রথমবার ভাত খেলো। দৃশ্যটা কিন্তু সেরা ছিল। ওর প্রথম ভাত খাওয়ার সাক্ষী থাকলাম আমরা সকলে। আমরা তো গিয়েছিলাম পেখমের মুখে ভাতে, কিন্তু গিয়ে দেখি সেটা আসলে একটা ফটোশুট ইভেন্টই হয়ে গেছে। পেখমের মা অর্থাৎ আমাদের সেই ছোটবেলার বান্ধবী, তার সাথে পেখমের সাথে আমরা এমন ছবি তোলা শুরু করলাম যে মনে হচ্ছিল আমরা রেড কার্পেটেই দাঁড়িয়ে আছি। কিন্তু পেখম আমাদেরকে দেখে যে দৃষ্টি দিচ্ছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল ও মনে মনে বলছে, মা তোমার এই বিচিত্র বন্ধু বান্ধবীদের সাথে আজই আলাপ করাতে হলো, এদের হাত থেকে আমাকে বাঁচাও। এবার আসলো আসল পর্ব, দুপুরের ভুরিভোজ। হ্যাঁ, পুরো ভিডিওটা অন্য কোনো দিন শেয়ার করব। বাঙালির অনুষ্ঠান মানেই তো পাতে, কাতলা, চিংড়ি, ইলিশ সমস্তটাই, আর তার সাথে একরাশ গল্প। আমরা এত হাহাহি করেছি আর এত মজা করে ইয়ার্কি করে খাচ্ছিলাম যে কি বলবো। মানে আগেই তো বলেছি যে আমরা চারজন এক জায়গায় হওয়া মানে হট্টগোল, আর আজ তো বান্ধবীর মেয়ের স্পেশাল দিন, আনন্দটা যেন একটু বেশিই হচ্ছিল। রান্নাগুলো এতটাই টেস্টি হয়েছিল যে সবাই একটু বেশি বেশিই খেয়ে ফেলেছিলাম। তাই এখানে আবার আড্ডার সাথে জিরাতে বসেছিলাম। তারপর তো সেই বাড়ি যাওয়ার সময়, তাই সায়নীকে সবাই মিলে চললাম টাটা করতে। ওকে টাটা করে একে একে সবাইকে বাড়িতে নামাতে নামাতে আমিও চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ছোট্ট পেখমকে সবাই আশীর্বাদ